আসসালামু আলাইকুম ভাই লোক। দীর্ঘদিন পরে নিজের কর্মস্থল কুমিল্লা পাসপোর্ট অফিসে আসলাম। আমি ২০১১ সালের দিকে তখনকার সময় কুমিল্লা পাসপোর্ট এবং অফিস এবং ঢাকা আগারগাঁও মেইন পাসপোর্ট অফিসে কর্মরত ছিলাম। তো নিজের স্মৃতি বিজড়িত অনেক কিছুই এই পাসপোর্ট অফিসগুলোর সাথে আমার সাথে লাইফের সাথে জড়িয়ে আছে। তো আমি যখন কুমিল্লায় কোনো কাজে যাই, আসা যাওয়া করি, তো তখন আমি কিন্তু বিশেষ করে পাসপোর্ট অফিসে আমি যাই, কারণ আমার বিগত দিনের কলিগরা যারা আছেন, বেশ কয়েকজন কলিগ এখনও আছেন, তো দেখা করার জন্য আমি অবশ্যই আসি। তো আজকেও সেইভাবেই আসলাম। আমি এখানে আমার কলিগদের নাম বলবো না, কারণ অনেক সময় ভিডিও দেখে কুমিল্লা অঞ্চলের অনেক লোক অ্যাডভান্টেজ নিতে পারে, সেজন্য আমি কোনো নাম বলবো না। এগুলো হচ্ছে আমার স্মৃতি বিজড়িত পুরাতন, আমি যখন পাসপোর্ট অফিসে জব করছিলাম তখনকার ছবিগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাঝে মাঝে দেখাচ্ছি। তো পাসপোর্ট অফিসে আমি যখন জব করছিলাম তখন কিন্তু আমি মানুষকে নিঃস্বার্থভাবে সেবা দিয়েছি। অর্থাৎ দেখেন, এগুলো হচ্ছে যখন হরতাল টরতাল হইতো, আমরা বসে, মানুষজন আসতো না অফিসে, আমরা বসে কিন্তু ছবি টবি তুলতাম ওইভাবে, যখন কাজ থাকতো না। তো দেখেন, এই আজকেও আসলাম, তখনকার পাসপোর্ট অফিসে আসা আর আজকে আসার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট আছে। তখনকার সময় আমি যারা বিনা সিরিয়ালে অনেক লোককে আমি কাজ করে দিয়েছি, অর্থাৎ মানুষ দালাল ধরে পাসপোর্ট অফিসে আসতো, কিন্তু এলাকার ভাই ব্রাদার বা পরিচিত কেউ আসলে দেখা গেছে যে আপনার সিরিয়াল ছাড়াই মানুষ ৫০০, ৭০০, ১,০০০ লোক সিরিয়ালে দাঁড়িয়ে থাকতো। আর আমি কিন্তু বিনা সিরিয়ালে নিজে, যেহেতু বায়োমেট্রিক কাজগুলো করতাম, মানে কম্পিউটারের যে কাজগুলো করতাম, সেহেতু আমি আমার জায়গা থেকে আমার সুযোগ ছিল, আমি কিন্তু বিনা সিরিয়ালে আগে আইডি তৈরি করে সেই আইডির এগেনস্টে কিন্তু বায়োমেট্রিক বা আপনার ছবি তোলার কাজগুলা, তারপরে আপনার যে ডকুমেন্ট ফিল আপের যে কাজগুলা, এগুলা করে আমি কিন্তু মুহূর্তের মধ্যে ১০ মিনিটের ভিতরে কিন্তু কাজ কমপ্লিট করে দিতাম। অথচ আমার কিন্তু কোনো দরকারও ছিল না, কারণ দালাল ধরে আসছে, দালালের মাধ্যমে আসছে, কী দরকার আছে আমার ইয়ে করার, ওনাকে হেল্প করার। কিন্তু এইভাবে কিন্তু শত শত মানুষকে, আমি যখন কুমিল্লা পাসপোর্ট অফিসে কর্মরত ছিলাম তখন আমি কিন্তু এভাবে কাজ করে দিয়েছি, এবং আপনার বিনা স্বার্থে বিনা লাভে আপনার, এবং দুপুরবেলা খাওয়ারও খাইয়ে দিয়েছি। এমন লোকজন আছে যারা আমার দ্বারা উপকৃত হয়েছেন। আমি এই কাজটা করেছি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দিয়েন, তাহলে নিজের কাছে ভালো লাগবে। তারপরে এবং কি, আমি প্রতি বৃহস্পতিবারে বাড়ি যেতাম, আমি কিন্তু যারা এলাকার ভাই ব্রাদার আছেন, ডেলিভারি স্লিপটা রেখে দিয়ে আমি নিজে পাসপোর্ট সংগ্রহ করে আমি বাড়িতে যাওয়ার সময় পাসপোর্ট নিয়ে যেতাম। অর্থাৎ পাসপোর্ট অফিসে কোনো দালাল ধরে আসলে লাভ করছে দালালে, কিন্তু আমি একদম মানে A to Z পুরো সেবাটা দিতাম নিঃস্বার্থভাবে। উল্টা খাওয়ারও খাওয়াই দিতাম, মানে পাসপোর্ট অফিসে এসে সিরিয়াল ধরা লাগতো না, পাশাপাশি দুপুরবেলা খাওয়ারও খেয়ে যাচ্ছে ফ্রি, আবার পাসপোর্টে রিসিভ করার জন্য আসা লাগতো না। আমি যেহেতু বৃহস্পতিবার বাড়ি যেতাম, আমি কিন্তু পাসপোর্টটা নিয়ে চলে যেতাম। এরকম আমার এলাকা কুমিল্লা নাঙ্গলকোটের আমার ইউনিয়ন পেরিয়ে ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে যারা আসছে পাসপোর্ট অফিসে সেবা নিতে আসতো, আমি ম্যাক্সিমাম লোককে এই সহযোগিতাটা করছি। আমার কিন্তু ২০১৮ সালের আগ পর্যন্ত আমার কোনো হেটার্স ছিল না, সব লাভার্স ছিল, কারণ আমি লাইফটা এভাবেই লিড করছি। এই যখন থেকে জবে থেকে আদম ব্যবসায় আসছি, মানুষকে উপকারই করে গেছি, কিন্তু বিনিময়ে বদনামি তকমা পাচ্ছি। ধরেন আপনার, আমি এমনও সময় গেছে যে আপনার যে আমি বিদেশে কিন্তু আপনার নিজের পকেটে টাকা খরচ করে লোক পাঠাইছি, লাভ তো দূরের কথা। আবার এমনও লোক আছে আমি আপনার শুধুমাত্র ক্রয় মূল্যটা দিয়ে পাঠাইছি, লাভ করি নাই। আবার এমনও লোক আছে কিছু টাকা বাকি রেখে পাঠাইছি, আমার যতদিন পর্যন্ত সামর্থ্য ছিল, সেই বাকি টাকাও কিন্তু এখনও পর্যন্ত পাইনি। যেমন মালয়েশিয়া শ্রমবাজার আমি অনেক লোক পাঠাইছি, সিন্ডিকেটের রেট বাড়াই দিচ্ছে, কিন্তু আমি যে রেটে মানুষের সাথে কমিটমেন্ট দিচ্ছি সেই রেট দিয়ে বাকি টাকা, সিন্ডিকেটের বাড়তি টাকাটা নিজের পকেটের থেকে দিয়ে আমি ফ্লাইট করছি, অথচ যাওয়ার পরে কিন্তু এখন বদনামি করে গেছি। আমাকে কেউ যদি এক কাপ চা খাওয়াইতে বলতো, আমি কিন্তু মানে তার কাছ থেকে চা না খেয়ে উল্টা চা খাওয়াই দিতাম। আমি এই ধরনের মানুষ ছিলাম। কিন্তু আদম লাইনে এসে আমাদের যতই মানুষের উপকার করি না কেন, আমাদের বদনামি আছে। মানে এটা এমন একটা সেক্টর, এখানে কমিটমেন্ট ঠিক রাখা যায় না। আর আমি যতই ভালো থাকি না কেন, সৎ থাকি না কেন, আমার পিছনে গন্ধ থাকবেই। মানে আমরা যারা এই সেক্টরে কাজ করি, আদম সেক্টরটা ডেঞ্জারাস। এখানে আপনি মানুষকে 100% সফলতা এনে দিতে পারবেন না, আর মানুষকে 100% সফলতা এনে দিলেও যাওয়ার পরে বদনামি করবে। তো সেজন্য আমরা যতই ভালো কাজ করি না কেন, আমাদের বদনাম থাকবেই, সুনাম এবং দুর্নাম দুইটাই থাকবে। এটা নিয়েই কিন্তু আমাদের লাইফ, এটা নিয়ে আমাদের জীবন, এটা ভেবেই আমাদের সাথে কাজ কারবার করতে হবে, এটা ভেবেই আমাদের সাথে লেনদেন করে কাজ কারবার করে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কারণ এই লাইনে আমরা যারা কাজ করি, আমাদের সকলের সফলতা ব্যর্থতা দুইটাই আছে, এবং আমাদের নাম সুনাম দুইটাই আছে। এখন আপনার একটা ফাইল নিয়ে যদি কাজ করে দিতে পারে, আলহামদুলিল্লাহ, গুড। আপনার ফাইল নিয়ে কাজ করে দিতে না পারলে আপনি আজীবন হেঁটে হেঁটে আমার বিরুদ্ধে বদনামি করবেন বা আমাদের বিরুদ্ধে বদনামি করবেন, এটাই স্বাভাবিক। তো যারা আমরা আপকামিং যে প্রজেক্টগুলো আছে, যদি কখনো ঘোষণা দিই, তখন আপকামিং প্রজেক্টগুলোর জন্য আমাদেরকে ফাইল দিবেন, দিলে আমরা চেষ্টা করব সঠিকভাবে কাজ করে দেওয়ার জন্য। সামনে মালয়েশিয়ার কাজ নামবে, মালয়েশিয়ার কাজ নামলে আমি ফাইল নিব, যেহেতু বিগত দিনে মালয়েশিয়াতে কাজ করেছি। বর্তমানে আপনার পর্তুগালের কাজ চলমান আছে, সামনে আবার পর্তুগালের জন্য ফাইল নিব। যখন নিব আপনারা চাইলে ফাইল দিতে পারেন, আমি যখন ঘোষণা দিব। বর্তমানে ম্যাসিডোনিয়ার কাজ চলমান আছে, আমি ম্যাসিডোনিয়ার আপনার যে কন্ডিশনে কাজ করি, ওই কন্ডিশনে কেউ কাজ করতে পারেন। এই দেশগুলো নিয়ে, আর রোমানিয়া আমি বিগত দিনে দীর্ঘদিন আমি লোক পাঠাইছি। পরে মাঝখানে যখন ভিসা রেশিও খারাপ ছিল, আমি তখন আবার ছেড়ে দিয়েছিলাম। এখন আবার ভিসা রেশিও ভালো আছে, এখন আবার যাত্রার ফাইল নিব না, যারা ইংরেজি জানেন বা বয়স ঠিক আছে এবং কাজ জানেন বা
ড্রাইভিং লাইসেন্স আছে, এগুলো মানে একজন আবেদনকারীর কোয়ালিটি হিসেবে দেখে আমি রোমানিয়ার জন্য ফাইল নিব। আর যদি দেখি যে না ওনার কোয়ালিটি সম্পূর্ণ আমার সাথে ব্যাটা বলে মিলে না, তাহলে ওনাকে পর্তুগাল এবং ম্যাসেডোনিয়া সাজেস্ট করবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। পুরাতন স্মৃতি আসলে একটু নাড়া দিল, যেহেতু কলিগদের সাথে দেখা করতে আসলাম, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। ধন্যবাদ।